হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনিসি। সামনেই আছে জামাই ষষ্ঠী, আর জামাই তার নিজের গ্রুম করবে না, একটু গ্রুমিং করবে না, তা তো কখনো হয় না। তাই আমরা চলে গিয়েছিলাম একটু গ্রুমিং করতে। আর তার আগে তোমাদের একটা মজাদার জিনিস দেখে, এই দেখো আমাদের বিল্লু দুটো কিউট কিউট বাঘের বাচ্চা দিয়েছে। মানে লিটারালি ওদেরকে বাঘ বাচ্চা লাগছে, এত কিউট। তোমরা দেখো আমার কি ভালো লাগলো ওদেরকে দেখে, ওদেরকে অনেক চটকে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এই যে রোডটা তোমরা দেখছো, এটা খুব বিখ্যাত রোড আমাদের বর্ধমানে একটা। আর এই রাস্তাটা দিয়ে গেলেই লব এমন এমন কমেন্ট করে যেগুলো অ্যাকচুয়ালি যদি তোমাদের কোনো ভয়েস ওভার করে আমি শোনাই না, তো আমরা ভাইরাল হয়ে যাব। বাট না, নিজেদের একটা রেপুটেশনেরও ব্যাপার আছে, অত ভাইরাল হওয়ার আমার ইচ্ছা নেই, মানে বুঝেই নাও এবার। আর চলে এসছে আমাদের জায়গাটাতে পিচেস অ্যান্ড ক্রিমে। আমরা বারবার এখানেই আসি, এই মানে চুল কাটতে, মানে লব চুল দাড়ি কাটতে এখানেই আসে। আর আমিও মেনলি এখন অবধি এখানেই আসি, আর অন্য কোথাও আমি সেরকম যাইনি। আমি চুল তো জানি, মানে 2 বছরও বোধহয় একবার কাটি, এরকম একটা ব্যাপার। আর যেহেতু আমি এসছি, তাই আমি ভাবলাম যে একটু নিজে আইব্রোটাও করেই নিই, কী আর করবো। আর এখানে বসে থাকতে থাকতে আমি এই যে শোপিসের মতো এগুলো দেখছিলাম, ফ্লাওয়ার বাজ টাইপের, এত কিউট। তোমরা দেখো, আমি ভাবছিলাম কোথায় পাওয়া যায়। এখানে ও আরামসে গ্রুমিং করছে, আর আমি জাস্ট এখানে বসে আছি। আমার না ওই পার্লারে গিয়ে মনে হয় না যে আমি কিছু করি, বা কারণ আমি শুধু 2 বছরে একবার চুল কাটি, বাস। আমার এক্সট্রা কিছু করতে ভালো লাগে, কারণ আমার ধৈর্য নেই, এটা হচ্ছে বড় কথা। আর সাডেন দেখো কে সারপ্রাইজ দিতে এসছে। মানে আমি এত খুশি হয়ে গেছি আমার 2 দাদাকে দেখে, ওরাও ওদের হেয়ার কাট করতে এসেছিলো। মানে আমি সত্যি খুব আনন্দ পেয়ে গেছি। মানে নিজের ফ্যামিলি মেম্বারকে যদি তুমি কোথাও দেখতে পাও, এর থেকে আনন্দ আর কিছু লাগে না বিয়ের পর। আর তারপর এই যে জামাইয়ের লুকসটা একটু দেখিয়ে দিলাম, আর প্রচুর গল্প আড্ডা মেরে আমরা চলে গেছিলাম। আর এখানে মায়ের জন্য শাড়িও নিয়ে নিয়েছিলাম, মানে জামাই তার শাশুড়িকে দেবে। আর এরপর জামাই ষষ্ঠীর ব্লগ দেখার জন্য পার্ট 2 এর অপেক্ষায় থাকো, ধামাকাদার ব্লগ আসবে কিন্তু।